আপনারা হয়তো এই টাইপের অনেক ভিডিও দেখেছেন যেটি দেখে মনে হতে পারে যে আসলে এটি ড্রোন কোনো ক্যামেরাতে আসলে শুট করা বা ড্রোন কোনো ভিডিও। আসলে এই ভিডিওগুলো কিন্তু আসলে ড্রোনের কোনো ভিডিও নয়। এটা আহ, খুব সহজ একটি ভাবেই কিন্তু আপনি চাইলে এই টাইপের ভিডিওগুলো করতে পারবেন এবং এই ভিডিও বা এই সিনগুলো নিতে পারেন, কোনো কপিরাইট আপনার আসবে না এবং এটা খুবই সহজে আসলে এই ভিডিওগুলো নেওয়া যাবে। সেটি হচ্ছে গুগল আর্ট স্টুডিওর মাধ্যমে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে গুগল আর্ট স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনি এমন ড্রোন ভিউ ভিডিওগুলো ক্যাপচার করতে পারবেন এবং সেটি আপনার ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন কন্টেন্টের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য প্রজেক্ট। আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে যেতে হবে গুগল আর্ট। তো আপনি গুগল ক্রোম অপশনটি ওপেন করার পর আপনি আপনার এই সার্চ অপশনে এসে এখানে লিখবেন গুগল আর্ট। গুগল আর্ট স্টুডিওতে ওপেন করার পর আপনি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রথম যেটি রয়েছে গুগল আর্ট স্টুডিও, আপনি এটাতে ওপেন করবেন। ওপেন করলে আপনি ঠিক এমন একটি পেজ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যেখানে কয়েকটি অপশন রয়েছে। এখন আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে ট্রাই আর্ট স্টুডিও এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ লোডিং হয়ে আসবে যে আপনি এই অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ কোন জিমেইল দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। সো আমি এখন আমার এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট আছে, আমি এই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ট্রাই করব এবং আমি কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে কিছু অপশন আসবে, যেমন আপনার ফার্স্ট নেম দিতে হবে। সো এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিবেন, তারপর দিতে হবে লাস্ট নেম। আমি লাস্ট নেম দিলাম। এরপর আপনার জিমেইল যেটি ছিল সেটা অটোমেটিক্যালি আসবে। এরপর রয়েছে কোম্পানি এবং অথবা অর্গানাইজেশন, এটি অটোমেটিক্যালি এখানে থাকবে। এরপর রয়েছে কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে বসবাস করছেন সেই কান্ট্রিটি দিতে হবে, আমি কান্ট্রি দিলাম। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনি কিসের জন্য এই স্টুডিওটা তৈরি করছেন বা আপনি কন্টেন্টগুলো কিসের জন্য করবেন। সো আমি যেহেতু ইউটিউব কন্টেন্টের জন্য করব, সো আমি এখানে ইউটিউব ক্রিয়েটর হিসেবে দিলাম। এরপরে বলা হচ্ছে হাউ উইল ইউ ইউজ আর্ট স্টুডিও, অর্থাৎ বলা হচ্ছে যে আপনি কিভাবে আপনার এই আর্ট স্টুডিওটি ব্যবহার করবেন। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন ইউটিউব, ফর ইউটিউব। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন ফর ইউটিউব। আপনি এটা লেখার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন রয়েছে থ্যাঙ্কস ফর সাইনিং আপ টু প্রিভিউ আর্ট স্টুডিও, উই উইল গেট ব্যাক টু ইউ সোন, দ্য ইন দ্য মিন টাইম চেক আউট আওয়ার ডকুমেন্টেশন, চেঞ্জ ইউর মাইন্ড, ক্লিক হেয়ার টু ডিলেট ইউর রিকোয়েস্ট। বলা হচ্ছে এটা আপনি সাইন আপ করেছেন এবং আর্ট স্টুডিও আপনার ইনফরমেশনগুলোকে রিভিউ করবে। রিভিউ করার পর আপনাকে একটি কনফার্মেশন দিবে যে আপনি আর্ট স্টুডিওর যেটি রয়েছে, যে ক্রিয়েটরটি রয়েছে সেটি আপনি ব্যবহার করতে পারবেন কিনা। এখন সেটি ব্যবহার করতে পারবেন কিনা ততক্ষণে আপনি চাইলে তাদের ডকুমেন্টেশনটি দেখে নিতে পারেন। সেই ডকুমেন্টেশনে যখন আপনি ক্লিক করবেন সেখানে কিন্তু আপনার দেখাবে যে আসলে কিভাবে এটি কাজ করে, কি কি আছে না আছে। সো এগুলোর কিন্তু কোনো প্রয়োজনীয়তা এখন নেই। এখন আপনাকে ওয়েট করতে হবে। এখন এই ওয়েটটা অনেক সময় হতে পারে 1 দিন, 2 দিন, 24 ঘন্টা, আবার হতে পারে খুব দ্রুত। আপনি চাইলে এটা আপনাকে গেট ব্যাক করবে আপনার ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে, কারণ আপনি যে ইমেইলে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ঠিক সেই ইমেইলে আপনার এটি রিপ্লাইটা আসবে। সো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, রিপ্লাই এসেছিল, আমি সেই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে এখন আর্ট স্টুডিওটি দেখাবো। আর্ট স্টুডিওতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনাকে যখন তারা মেইলে কনফার্মেশন করবে যে আপনার আর্ট স্টুডিও অলরেডি মেইল কনফার্মেশন পেয়ে গিয়েছেন, এখন আপনি লগ ইন করতে পারবেন, তখন আপনাকে এই গুগল আর্ট স্টুডিওতে আসতে হবে। গুগল আর্ট স্টুডিওতে আবার আসার পরে আপনি যখন এই পেজটি দেখতে পাবেন, এই পেজে এসে এই ট্রাই আর্ট স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই প্রজেক্টের একটি অপশন পাবেন। সেই প্রজেক্টের অপশনে এসে আপনাকে ব্ল্যাঙ্ক প্রজেক্টের যে ড্রপ ডাউনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপর
ক্লিক স্টার্টে ক্লিক করবেন, কুইক স্টার্টে ক্লিক করবেন। এই কুইক স্টার্টে আপনি ক্লিক করার পর আপনাকে কিছু টেমপ্লেট দেখাবে যে আপনি ভিডিওটি ঠিক কিভাবে নিতে চাচ্ছেন। যেমন এখানে রয়েছে এই মুহূর্তে 5টি টেমপ্লেট। একটা রয়েছে জুম টু, একটা রয়েছে অরবিট, পয়েন্ট টু পয়েন্ট, আরেকটি রয়েছে স্পাইরাল এবং আরো একটি রয়েছে ফ্লাই অ্যান্ড অরবিট। আমি এই মুহূর্তে আপনাদেরকে ফ্লাই অ্যান্ড অরবিটটা দিয়ে ট্রাই করে দেখাবো যে কিভাবে ফ্লাই এবং অরবিটে ভিডিওটি আপনি এক্সপোর্ট করে আপনি আপনার প্রজেক্টের জন্য কাজে লাগাতে পারেন। সো আমি টেমপ্লেট সিলেক্ট করার পর স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর আমার সামনে কিন্তু একটি সার্চ অপশন চলে এসেছে যে আপনি কোন লোকেশনটি সার্চ করতে চাচ্ছেন। আমি এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্টটা সার্চ করে আপনাদেরকে দেখাবো। দেখুন, বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমার এখানে সেই ন্যাশনাল পার্লামেন্টের ডিটেলসটা কিন্তু চলে এসেছে। এখন যদি আমি এই অ্যারো অপশনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সেই ফ্লাই অ্যান্ড অরবিট শুরু হয়ে গিয়েছে এবং পার্লামেন্টের পুরো ড্রোন ভিউটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এই ভিডিওটি বা এই ড্রোন ভিউটি আপনি এক্সপোর্ট করে আপনার ভিডিওর জন্য কাজে কিভাবে লাগাবেন। এটির জন্য আপনাকে এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ভিডিওটি আপনি কত সময়ের জন্য নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। সো আমি এই ভিডিওটি এই মুহূর্তে 30 সেকেন্ডের জন্য নিতে চাচ্ছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাকে ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার প্রজেক্টের ভিতরে চলে আসবে এবং আপনি চাইলে এটি প্লে করে দেখতে পারেন যে ঠিক কিভাবে এই ভিডিওটি আপনার প্রজেক্টের সামনে আসবে। এবং দেখুন কত সুন্দরভাবে একদম মনে হচ্ছে লাইভ ড্রোন ভিউটা আপনি পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই ভিডিওটা আপনি এক্সপোর্ট কি করে করবেন। এই ভিডিওটা এক্সপোর্ট করা খুবই সোজা, কোনো একদম ফ্রিতে আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন। ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আপনাকে এটি রেন্ডার করতে হবে, রেন্ডার দিতে হবে। সো রেন্ডার দেওয়ার জন্য আপনি এই উপরের যে রেন্ডার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এসে রেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রজেক্টের একটা নাম দিতে হবে। আমি ABC একটা নাম দিলাম। দেওয়ার পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। অ্যাকচুয়ালি এটা সাবমিটে ক্লিক করার পর ক্লাউড রেন্ডারসে এটা চলে যাবে এবং গুগলে যে ক্লাউড রয়েছে সেখানে গিয়ে জমা হবে। জমা হওয়ার পর আপনি সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে ইমেইলের মাধ্যমে তারা নোটিফাই করবে যে আপনি ক্লাউড রেন্ডার্স থেকে এখন আপনার ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। সো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন সাবমিটিং দেখাচ্ছে। এরপর এটি সাকসেসফুলি দেখাবে উইদিন 2 or 5 সেকেন্ডস এটি কিন্তু সাবমিটিং দেখিয়ে সাকসেসফুলি দেখাবে। দেখুন সাকসেসফুলি সেন্ড এবিসি টু ক্লাউড রেন্ডার্স। এর 20 থেকে 30 সেকেন্ড হতে পারে বা 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার এই ইমেইল অ্যাড্রেসে একটি মেইল চলে আসবে যে আপনি যে রেন্ডারটি দিয়েছিলেন এই রেন্ডারটি সাকসেসফুল হয়েছে এবং এটি আপনি ডাউনলোড করতে পারেন। তো চলুন এখন আমরা এই মেইল অপশনটিতে গিয়ে দেখি যে আমার মেইলটি আসলো কিনা। দর্শক, আমার মেইলটি কিন্তু অলরেডি চলে এসেছে। দেখুন বলা হচ্ছে যে গুগল আর্থ স্টুডিও থেকে একটি মেইল আমার কাছে এসেছে এবং সেখানে বলা হচ্ছে রেন্ডার রেডি ফর ডাউনলোড। এখন আপনাকে এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই রেন্ডারটাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমি এখন এটা ডাউনলোড করে নিলাম। একটু পরে দেখবেন এটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো ঠিক কত সুন্দর এবং ক্লিয়ার ভিডিওটি এসেছে। এটা ডাউনলোড কমপ্লিট এবং এটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ভিডিওটি আসলে কত সুন্দর এবং ক্লিয়ার। একদম মনে হচ্ছে যেন লাইভ আপনি ড্রোন দিয়ে এই মুহূর্তে সংসদ ভবনের ভিডিওটি করছেন। এভাবে চাইলে আপনি যে কোনো জায়গায় লোকেশন সেট করে আপনি কিন্তু সেই ভিডিওটি একদম প্রপার ড্রোন ভিউতে আপনি এমন ভিডিও পেতে পারেন এবং এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। কারণ ইউটিউবে এটার জন্য কোনো কপিরাইট ধরবে না বা কোনো কিছু হবে না, সম্পূর্ণ গুগল থেকে আপনি আর্থ থেকেই কিন্তু ভিডিওটি পেয়ে যাচ্ছেন। সো যদি ভালো লেগে থাকে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।